এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, এই তোমার দেহের ভেতরে এমন একটা মাংসের টুকরা আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি এটা ঠিক হয়ে যায় তোমার গোটা শরীরটাই ঠিক হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর এটার ভেতরে যদি পচন ধরে, রোগ ধরে, এটা যদি খারাপ হয়ে যায়, গোটা বডিটাই খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে মানুষের আত্মা, হৃৎপিণ্ড, কলব। এইটা যদি একবার ঠিক হয় গোটা জিন্দেগিটাই তার ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এই জায়গাটা যদি কোনো ব্যক্তির নষ্ট হয় তাহলে গোটা জিন্দেগিটাই তার নষ্ট হয়ে যায়। এজন্য সবচেয়ে পৃথিবীতে বড় নেয়ামত প্রাপ্ত হচ্ছে তারা, যাদেরকে আল্লাহ পাক শারীরিক সুস্থতার সাথে মানসিক প্রশান্তি দিয়েছে। ঠিক না? মানসিক অশান্তি থাকলে শারীরিক সুস্থতাও কাজে লাগে না। তো কিভাবে আমরা অশান্ত হৃদয়কে প্রশান্ত করতে পারি, কলবে সালিম বানাতে পারি, এই বিষয়ে আমি আপনাদের কয়েকটা টিপস ইনশাআল্লাহ দিব। শুনবেন আপনারা? কষ্ট হবে না তো? এক নম্বরে, যদি অন্তরটারে প্রশান্ত বানাতে চান, অন্তরের অশান্তি দূর করতে চান, হৃদয়ে আল্লাহর দয়া, মহব্বত, ভালোবাসা রাখতে চান, তাহলে সুখে থাকেন আর দুঃখে থাকেন, জোয়ার থাকুক আর ভাটা থাকুক, জীবনের প্রত্যেক ক্ষেত্রেই পড়বেন আলহামদুলিল্লাহ। কি পড়বেন? সবাই পড়েন তো একবার। যে ব্যক্তি আত্মিকভাবে স্বীকৃতি দিতে পারে আমি ভালো আছি, আল্লাহ পাকের শুকর, ওই ব্যক্তির অর্ধেক অশান্তি আল্লাহ তাআলা এই এক বাক্য দ্বারা দূর করে দেয়। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তির অন্তরের ভেতরে আল্লাহ পাকের কৃতজ্ঞতা বোধ নাই, ও পৃথিবীর নাম্বার 1 প্রেসিডেন্ট হলো, এই ব্যক্তির অন্তরে শান্তি থাকবে না। কারণ যে ব্যক্তি শুকরগুজার হয় আল্লাহ তাআলা গোটা দুনিয়াটা তার জন্য আসান করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হয় আল্লাহ তাআলা এর দুনিয়াটা হায় হায় কোম্পানি বানায় দেন, এর ভেতরে কোনো শান্তি থাকে। এজন্য যে কোনো অবস্থায়, হোক জীবনের জোয়ার, হোক জীবনের ভাটা, হোক ভালো হোক মন্দ, যে কোনো সময় শুকরগুজার করবেন কার? এজন্য রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও গোলাম, যদি তুমি আমার কৃতজ্ঞতা আদায় করো, শুকরগুজার হও, আমি আল্লাহ পাক তোমার নেয়ামত রাজিকে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর তুমি যদি অকৃতজ্ঞ হও আমার পানিশমেন্টের ভিতরে তোমাকে আমি আবদ্ধ করব। আমি আল্লাহ ধরি তো ধরি না, ধরলে আর ছাড়ি না। ঠিক কিনা বলেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় কঠিন। এজন্য যে অবস্থায় আছেন সে অবস্থায় পড়বেন কি? জোরে বলেন। অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না, এরকম আছে না? বলে আল্লাহ তারা এত কিছু দিল, আমারে দিল না। এর ছেলে লন্ডন যায়, আমার ছেলের এই অবস্থা। ও এত টাকা বেতন পায়, আমার জীবনটা এরকম কেন? তুমি তোমার অবস্থাটা নিয়ে সুখী না, কিন্তু তোমার অবস্থানে আসতে বহু লোক বহু প্রচেষ্টা করে, তাহাজ্জুদে অশ্রু ছড়ায়। ঠিক কিনা বলেন? এজন্য নবীজি বলেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমার নিম্নবর্তী যে মানুষ আছে তার দিকে একবার তাকাও, তোমার জীবনের সব হায় হুতাশ মিটে যাবে। আপনি আমি সুস্থ আছি, নিজের কদরটা নিজে বুঝি না। একবার হাসপাতালে গিয়ে দেখেন, বার্ন ইউনিটে বহু মানুষের এমন অবস্থা, 75% পুড়ে গেছে শরীরে, কারো 50%, কারো 30%, কারো 25%। রাত্র যত গভীর হয় তাদের চিৎকারে গোটা হাসপাতাল সজাগ হয়ে যায়। বহু মানুষ আমি নিজে ঘুরতে গিয়ে দেখেছি, এই পাটা ভেঙে গেছে, কোমরের ভিতরে রড ভরা, 6 মাস 7 মাস ধরে পাটা টানায় রেখেছে। ওই ব্যক্তির অন্তরের খবর হল, আল্লাহ আপনি আমার দুনিয়ায় যা দেন তা দেন, এই অবস্থা থেকে আমার মুক্তি দেন, আমার একটা স্বাভাবিক জীবন দান করে দেন। ঠিক কিনা? আপনি নিজের অবস্থান নিয়ে হ্যাপি না? আপনি একটু ঢাকা শহর অথবা আপনার আধুনিক শহরে ঘুরে দেখে, আমি মাঝে মাঝে রাতে যখন ব্যাক করি ঢাকায়, অনেক সময় এমন দৃশ্য দেখি চোখের পানি ধরে রাখা যায়। বয়োবৃদ্ধ
বৃদ্ধ মানুষ, যে সময় তার আরাম করার কথা তার নিজের ঘরে, রাস্তায় কনকনে শীতের ভিতরে এরকম কোকড়ায় শুয়ে আছে একটা মশারি। আমি আগে শুনছি যে মানুষ নাকি ইট মাথায় দিয়ে শুয়ে, আমি একদিন নিঃস্ব খুশি দৃশ্য দেখলাম, ইট মাথায় দিয়ে শুয়ে আছে। যে আপনারা ঢাকা শহর যান না, এই যে কাশপুরের পরে একটা স্ট্যান্ড আছে, এটার নাম হচ্ছে চিটাগাং। আমি একদিন চট্টগ্রাম থেকে মাহফিল করে ব্যাক করতেছি, আরো গত সিজনে সম্ভবত এক ছেলেরে দেখলাম, কোনো কম্বল নাই, লেপ নাই, কিছু নাই, প্রচন্ড ঠান্ডা। কুকুর আছে না, এই কুকুরের মাথার বালিশ বানায় শুয়ে আছে। এর চাইতে কি আপনি ভালো নাই? ও মিয়া জোরে কন, এর চাইতে কি আপনি ভালো নাই? আপনার চাইতে তো বহু খারাপ লোক আছে যাদের জীবনে কোনো উন্নতি নাই। কত মানুষ আছে অসুস্থ, কত মানুষ আছে জীবনের পেরেশানিতে জিন্দেগি শেষ। আপনি চিন্তা করেন আপনার বিল্ডিং 2 তলা হয় না কেন, আর সেই ব্যক্তি চিন্তা করে আমার যদি রাত্রেবেলা একটা মশারির ব্যবস্থা হতো, আমার রাতটা বড় ভালো কাটতো। আপনি চিন্তা করেন আমি বিদেশ যাইতে পারি না কেন, লন্ডন, আর সেই ব্যক্তি চিন্তা করে একবেলা খেলাম আর একবেলা কখন খাবো তা তো আমার জানা নাই। ও আল্লাহ, আমার এই পরিস্থিতিতে যদি তুমি আমারে দয়া করতে, এটাই আমার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য শুকরগুজারি হতে হবে। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে শুকরগুজারি বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান। ওয়াজআলনি ফি আইনি সাগীরা, আপনি আমার চোখে আমার ছোট বানান। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, ও আল্লাহ, মানুষের চোখে আপনি আমারে বড় বানায় দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য সুখে আছেন কিংবা দুঃখে, যে কোনো অবস্থায় শুকরগুজার করবেন কার? কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, জোরে কম, যে ব্যক্তি হৃদয় থেকে এটা বলতে পারবে, দেখবেন আল্লাহ তাআলা তার অন্তরের অর্ধেক জ্বালা অটোমেটিক কমায় দেবে। আমি একবার জিজ্ঞেস করি কেমন আছেন আপনারা, এটা মনে থাকবে তো? তবে আমাদের বাঙালিরা একটু মাঝে মাঝে ভুল করে ফেলে। ঈদের নামাজ পড়তে গিয়ে পরে জানাজা, আর জানাজা পড়তে গিয়ে পরে ঈদের নামাজ। ঠিক তেমনি যদি কই কেমন আছেন, বা ইনশাআল্লাহ আছে না নাই, কথা হবে আলহামদুলিল্লাহ ভালো আছে, ইনশাআল্লাহ ভালো। তাহলে 1 নম্বর, সুখ কিংবা দুঃখে আত্মার প্রশান্তি যদি পেতে চান, আপনি শুকরগুজার হবেন, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ, আমি চাই নাই তুমি আমার অনেক কিছু দিছো, আমি তো তোমার বান্দার মধ্যেই পড়ি না, তারপর তুমি আমার সুস্থতা দান করলা, কিছু চাই নাই, তারপর তুমি আমার সম্মান দিলা, এত গুনাহ করি তাও তো মানুষের সামনে প্রকাশ করো না। ও আল্লাহ, আমি যদি কিয়ামত পর্যন্ত তোমার দরবারে সিজদা করে কাটিয়ে দেই, আমি 1% হক আদায় করতে পারবো না। আমার তো কোনো আপনার হক আদায়ের যোগ্যতা নাই, আমি সব সময় পড়ি আলহামদুলিল্লাহ। 2 নম্বরে, আপনি যদি হৃদয়ের প্রশান্তি চান, দিলটারে সকল ডিপ্রেশন দুশ্চিন্তা মুক্ত চান, সব সময় পবিত্র থাকবেন, যখনই দেখবেন হৃদয়ের অশান্তি দাউ দাউ করে জ্বলছে, মনের ভেতরে কোনো অশান্তি সব সময় চলতেছে, শান্তি পাচ্ছেন না, হৃদয়ের ভিতরে হাহাকার, ঠিক তৎক্ষণাৎ গিয়ে ওযু করবেন, গোসল করবেন, দেখবেন অন্তরটারে ঠান্ডা বানায় দিবেন কে? বিজ্ঞানও এটা প্রমাণ করে, যে ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মনের দিক থেকে ওই ব্যক্তি তত বেশি সুস্থ এবং সবল থাকে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আবার যে ব্যক্তি পবিত্রতা অর্জনকারী, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক তাওবাকারীকে, আবার যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে ভালোবাসে। যাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন, ওই ব্যক্তির অন্তরে কোনো অশান্তি থাকতে পারে না, কারণ যারা আল্লাহ ভালোবাসেন তার উপর রহমত অটোমেটিক বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলেন। যখনই দেখবেন খারাপ লাগতেছে, রাতের বেলা ঘুম আসতেছে না, অনেকে আছে না এরকম, ঘুম আসে না তো কানের ভিতরে হেডফোন দিয়ে হিন্দি গান শুনি, আসে না নাই? অনেকে বাংলা গান শুনে না। যখনই আমি একটা আমল বলে দিই, যখনই দেখবেন যে রাতের বেলা ঘুম আসে না,
দৌড়ে গিয়ে উজু করে আসবে, কিছুক্ষণ জিকির করবেন, দেখবেন অটোমেটিক আপনার ঘুম চলে আসছে। টেনশন গুলি আল্লাহ তাআলা কখন যে মাথা থেকে দূর করে দিছে এটা আপনি টেরও পান নাই। সুবহানাল্লাহ কইতে মন চায় না? কষ্ট হইতেছে আপনাদের? কথা বোঝা যায়? তাহলে পবিত্রতা অর্জন। তা আমাদের অনেক ভাইদেরকে আমরা বলি, ভাই নামাজ পড়েন না কেন? আসেন নামাজ পড়ি। কিতাব হইমু ফেন্টে নাপাক লাগি রইছে, আসেন আর তার মানে সে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছে। অথচ অনেক মানুষ এমনও আছে, দেখবেন বাথরুম থেকে আসে তাও ওযুটা করে না। যে ব্যক্তি বাথরুম থেকে আসলো কিন্তু ওযু করলো না, সেই ব্যক্তির উপরে রহমতের ফেরেশতা আর কোনো নজর রাখেন না, তার জিম্মাদারি উঠে যায়। এজন্য সব সময় পবিত্র থাকে। দেখবেন ওযু করলেই ভিতরটা ভালো লাগে, রিফ্রেশমেন্ট কাজ করবে, ভেতরে একটা আলাদা অনুভূতি পাবেন, এটা যেন স্বর্গীয় স্বাদ। সুবহানাল্লাহ পড়বেন না? অনেক ভাইয়েরা আছেন দাঁড়িয়ে প্রস্রাব করেন, পানিটাও নেন না, টিস্যু ব্যবহার করেন না, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করেন। আপনি জানেন না আপনি কত বড় ক্ষতি করেছেন। সেই বুখারীর বর্ণনা, হযরত ওমর ফারুক বলেন, একদিন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছিলাম, আল্লাহর হাবিব আমাকে দেখে বললেন, ইয়া ওমর লা তাকুন কাইমা, ও ওমর কোনদিন আর দাঁড়িয়ে প্রস্রাব করো না। ফামা বলতু কাইমান বাদ, এরপরে আর আমি জিন্দেগিতে দাঁড়িয়ে প্রস্রাব করি না। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের গবেষণা করতে গিয়ে আমি দেখলাম যারা দাঁড়িয়ে প্রস্রাব করে এদের মারাত্মক ক্ষতি। এক, যে ব্যক্তি দাঁড়িয়ে প্রস্রাব করবে, এই দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে তার তলপেটে ভাঁজ পড়ে না, চাপ লাগে না লাগার কারণে শরীরের যত দূষিত পদার্থ আছে এটা বের হইতে পারে না, বের হতে পেরে এটা আস্তে আস্তে করে উপর দিকে উঠে যায়, যে কারণে হৃদ যন্ত্রণা, হাড়ের ভিতরে তার হার্টবিট বেড়ে যায়, অন্তরে জ্বালা পোড়া হয়, রক্তের সঞ্চালন বেশি বৃদ্ধি হয়ে যায়, এবং তার ভেতরে প্রেসার আছে না, হাই প্রেসার, এই জিনিসটা বেশি কাজ করে। দুই নম্বরে, যে ব্যক্তি দাঁড়িয়ে প্রস্রাব করবে আস্তে আস্তে তার যৌবন যে শক্তি এটা কমে যাবে। তিন নম্বরে, তার কিডনি ড্যামেজ হওয়ার 100% রিস্ক থাকবে। চার নম্বরে, ডায়াবেটিসের মতো মহারোগ তার ভিতরে বাসা বাঁধবে। পাঁচ নম্বরে, এই ব্যক্তির ভেতরে ক্যান্সার হওয়ার মতো প্রবণতাও থাকতে পারে। জোরে করে নাউজুবিল্লাহ। তাহলে সবসময় কি থাকবেন? পবিত্র থাকবেন। রাজি আছেন? যখনই আপনি দেখবেন যে অশান্তি লাগতেছে, দৌড়ে গিয়ে উজু করে আসবেন। উজু করলেই দেখবেন যে দিলটা একটু ঠান্ডা লাগতেছে, মনের ভেতরের অশান্তিটা দূর হচ্ছে, রিফ্রেশমেন্ট পাচ্ছেন। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? তিন নম্বরে, যখন হৃদয়ের অশান্তি অনুভব করবেন আপনি বেশি বেশি সালাত আদায় করবেন। যখনই দেখবেন মনের অশান্তি চরমভাবে বিরাজ করতেছে, মনের ভিতরে অশান্তির আগুন দাবানল হয়ে জ্বলতেছে, কোথাও শান্তি পাচ্ছেন না, কোনো কাজ ভালো লাগতেছে না, তৎক্ষণাৎ আপনি ওযু করে সালাতে দাঁড়িয়ে যান। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত খারাপ, অশ্লীল, বাজে জিনিস থেকে বান্দাকে হেফাজত করে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন, কোন ব্যক্তির যদি আত্মিক অশান্তি থাকে, সে যদি 2 রাকাত সালাতে সময় পাস করে, আল্লাহ পাক এই সালাতের ওসিলায় তার অন্তরের যত ব্যথা আছে, যত ডিপ্রেশন আছে তা দূর করে দেয়। এজন্য নবীজি বলেছেন, হুব্বিবা ইলাইয়ান নিসা ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আল্লাহ পাক আমার কাছে সুগন্ধিকে বড় প্রিয় করেছেন, আমার স্ত্রীদেরকে আমার কাছে বড় ভালোবাসার পাত্র করে তুলেছেন। ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, এবং আমার চক্ষুর শীতলতা আল্লাহ পাক সালাতের মধ্যে রেখে দিয়েছেন। আমি রাসূল যখন সালাতে দাঁড়াই আমার কলিজাও ঠান্ডা হয়, আমার চক্ষুটাও শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য যখনই দেখবেন কোনো অশান্তি, সালাতে দাঁড়াবেন। কি করবেন? আমরা দেখা যায় সব করি কিন্তু আসল কাজ করি না। আল্লাহর হাবিবের অন্তরের কোনো চাহিদা থাকলে তিনি সালাতে দাঁড়িয়ে তা চাইতেন। এমনকি সেই বুখারীর বর্ণনা, রাতের বেলা যখন আমার নবীজি দাঁড়াতেন সালাতে, এত লম্বা সময় ধরে সালাত আদায় করতেন, নবীজির কদম মোবারক ফেটে যেত। আল্লাহু আকবার। وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت أن نبي الله صلى الله عليه وآله وسلم كان يقوم في الليل حتى تتفطر قدماه. قالت عائشة لم تسمع هذا يا رسول الله؟
وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر قال أفلا أحب أن أكون عبدا شكورا আম্মা জান আয়েশার বর্ণনা তিনি বলেন আমার রাসূল যখন রাতের বেলায় সালাতে দাঁড়াতেন একাকী নিভৃতে নির্জনে নবীজি এত লম্বা সময় ধরে সালাত আদায় করতেন রাসূলুল্লাহ দাঁড়াতে দাঁড়াতে তার কদম মোবারক ফেটে পানি বের হয়ে যেত আল্লাহু আকবার আমি একদিন বললাম লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট আপনি কেন করেন ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার আল্লাহ তো আপনার পূর্বের পেছনের সব খাতা মাফ করে দিয়েছেন ও নবী আপনি তো মাসুম এত কষ্ট তো আপনার দরকার নেই নবীজি বললেন আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা আয়েশা রে তুমি কি চাও না আমি আল্লাহর কাছে শুকরগুজারি বান্দা হিসেবে পরিণত হয়ে যাই ও আয়েশা আমার ভালো লাগে বেশি বেশি সিজদা করি হৃদয়ে প্রশান্তি আনি আর আল্লাহ তাআলার কাছে আমি প্রিয় হয়ে যাই সুবহানাল্লাহ পড়েন এজন্য আল্লাহ বলেছেন গোলাম যদি কিছু চাইতে মন চায় দুইটা মাধ্যমে চাও কয়টা মাধ্যমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ও ঈমানদাররা ও মাই ডিয়ার বিলিভার্স ও ঈমানদাররা তোমরা যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করো তোমাদের যদি সাহায্যের প্রয়োজন হয় আমি আল্লাহর কাছে দুইটা মাধ্যমে চাও এক নম্বরে ধৈর্য ধারণ করে আর একটা সালাতের মাধ্যমে এই দুইটা মাধ্যমে যদি তুমি আমার কাছে চাইতে পারো আমি আল্লাহর কাছে যা চাইবে তাই আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব সুবহানাল্লাহ বলেন সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে গেলে তারা সালাতে আল্লাহর কাছে চাইছেন যে আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে এটার ব্যবস্থা আপনি করে দেন সুবহানাল্লাহ কইতে মন চায় আর আমাদের বাচ্চা হয় না আমরা গিয়া ভন্ডর মাজারে গিয়া সিন্নি বিলা এরকম আছে না নাই সম্পদ হয় না এজন্য বিশেষ পীরের কাছে মুরিদ হয় আমি এক লোককে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি ভন্ড পীরের মুরিদ হলেন কেমনে দেখে শুনে আপনি একটা ভালো মানুষ ওই জায়গায় গেলেই সব বড় লোক না হুজুবিল্লাহটাও করে বললেন তার মানে এর ধারণা এই পীরে আর কিছু দিতে পারে মনে রাখবেন আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রকৃত অনুসারী নামকা ওয়াস্তে আহলুস সুন্নাহ আমাদের আকীদা হলো পীররা এরা দোয়া দিতে পারে কি দিতে পারে আল্লাহর ওলিরা এরা হচ্ছেন মাকবুল আল্লাহ পাকের কাছে যদি কোনো মৃত আল্লাহর ওলি হয় আমরা তাদের ওসিলা ধরে দোয়া করতে পারি অথবা তাদের পবিত্র মাকবারার কাছে গিয়ে আমরা দোয়া করতে পারি সেই তাদের ওসিলা দিয়ে ধরলে অথবা পবিত্র মাকবারার খাতিরে বা ওই ব্যক্তির খাতিরে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করতে পারে এটা হলো ভিন্ন বিষয় কিন্তু মাজারে ব্যক্তির কাছে চাওয়া এটা কখনো কোনো মুসলমান সমর্থন করে না ঠিক কিনা বলেন আমরা এটা সমর্থন করি না আমরা এটাও মনে করি না যে পীর বড়লোক বানাইতে পারে না আল্লাহর ওলি সে দোয়া করতে পারে দোয়া করলে মানুষ বহু আল্লাহর ওলিদের জামানটা এত পবিত্র যে তারা মুস্তাজাবুদ দাওয়া তাদের একটি দোয়ার কারণে বহু মানুষের জীবন বদলে যায় সুবহানাল্লাহ কইবেন আমরা দোয়া চাইব কিন্তু তাদের কাছে কোনো সাহায্য চাইব না আমরা দোয়া করব দোয়া চাইব হুজুর আমার ছেলে হয় না মেয়ে হয় না বিদেশে যেতে পারতেছি না অনেক ধরনের ঝামেলা আছে আপনাকে আমরা মহব্বত করি আপনি একজন দিনদার পরেশগার আল্লাহর ওলি আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন আপনি তো একজন পবিত্র মুখের মানুষ আপনি তো মুস্তাজাবুদ দাওয়াও হতে পারেন আপনি দোয়া করেন যাতে আল্লাহ তাআলা এই সমস্যাটা সহজ সমাধান করে দেন এইটা আমরা বলবো কিন্তু বহু ভণ্ড লোক আছে পীরের পায়ে সেজদা দেয় এরকম আছে না নাই কয় আমি এর কাছে মুরিদ হইছে আমারে বড় লোক বানাবে কারণ আজ পর্যন্ত আমি দেখছি যারা এটার মুরিদ হয় সব বড় লোক বাবার কাছে গেলেই নাকি বড় লোক হয় নাউজুবিল্লাহ কইবেন না কিন্তু সম্পদ দেওয়ার মালিক কে রিজিক দেওয়ার মালিক কে আপনারে বাঁচানোর মালিক কে খাওয়ানোর মালিক কে আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন আমার যখন খিদা লাগে আমার আল্লাহই খাওয়ান আবার যখন তৃষ্ণা লাগে তিনিই পান করান ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন আমি যখন অসুস্থ হয়ে যাই আমার রব আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করেন সুবহানাল্লাহ বলেন এজন্য সালাতে চাইবেন কোথায় চাইবেন
আমরা দেখা যায় বাচ্চা হয় না, লাখ লাখ টাকার ঔষধ খাই, আছে না ট্রিটমেন্ট নেন, শূন্য বিভিন্ন মাজারে মাজারে যাই, মোটা বান্ডিলের টাকা মাজারে দিয়ে আসি, দেন ভালো কথা বুঝলাম, কিন্তু ওই মানুষটারে যদি প্রশ্ন করি, ভাই আপনার তো বাচ্চা হয় না, আপনার তো মামলা চলতেছে, জীবনটা আপনার বিভিন্ন টেনশনে জর্জরিত, কয় রাত তাহাজ্জুদ করেছেন, 1 লাখ মানুষকে জিজ্ঞেস করলে 10 জন মানুষ ঠিকভাবে পাওয়া যাবে না, ঠিক কিনা? অথচ দোয়া কবুলের জায়গা হলো ভাগ্য বদলাতে চান, তাকদীর বদলাতে চান, এটা অন্য কোথাও বদলাবে না। সেজদা দেন, যায় নামাজে কপাল ঠেকালেই ভাগ্য বদলে যাবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা ভুল করি, আল্লাহরে চিনি না, চিনি গায়রুল্লাহ। এজন্য যখনই দেখবেন যে হৃদয়টা অশান্ত, তোমরা যারা এখানে স্টুডেন্ট আছো, লাইফে এটা মনে রাখবা, যখনই কোনো বিপদ দেখবা, মুসিবত দেখবা, আগে 2 রাকাত সালাত আদায় করে মনের কথা আল্লাহরে বলবা, দেখবা যে আল্লাহ তাআলা নিজ জিম্মায় এটাকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হৃদয়ের অশান্তি দূর করতে 3 নম্বর কাজ কি করবেন? জোরে কর না ভাই, নামাজ আদায় করে কমপক্ষে 2 রাকাত এবং নেক নিয়ত। অনেক সময় আমরা সালাত আদায় করি কিন্তু সিস্টেম হচ্ছে শুধু একটা নফল নামাজ পড়লে হবে না। মনে করেন আমি একটা মুসিবতে আছি, আমি সালাত আদায়ের আগে আগে নিয়ত করব মনে মনে, আল্লাহ আমি এই সালাতটা আদায় করতেছি, আমার এই মুসিবতটা যাতে দূর হয়, আমি এই উদ্দেশ্যে আপনার কাছে সালাত আদায় করে সাহায্য চাই, আপনি আমার সাহায্য করবেন। নবীজিও শিখিয়েছেন, ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে দুনিয়ার কারো কাছে চাও না, আকাশ এবং জমিনের রব আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। এজন্য চাইবেন যেন কার কাছে? কিভাবে চাইবেন? সবর আর সালাতে। যে মানুষ সিজদায় লুটিয়ে পড়ে, মোনাজাতে চোখে যায় অশ্রু ঝরে, যে মানুষ সিজদায় লুটিয়ে পড়ে, মোনাজাতে চোখে যায় অশ্রু ঝরে, তার মতো কে আর দামিয়ে ধরায় যাকে ভালোবাসে প্রভু দয়াময়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আমার যত পেরেশানি, আমার যত চাওয়া, আমি সালাতে দাঁড়িয়ে চাই, এমন কোন জিনিস নাই যে আমি আল্লাহর কাছে চাই আর সেটা পাই না। সুবহানাল্লাহ। বিশেষ করে যদি হৃদয়ের বেশি অশান্তি থাকে, দোয়া কবুল হচ্ছে না, শেষ রাতে দাঁড়াবেন, সালাত আদায় করবেন। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুদ দুআ ইয়াসমা, কোন দোয়া আল্লাহ পাক কবুল করেন যা করলে আর ফেরত দেয় না? নবীজি বলেছেন, জাওফালাইনিল আখির, শেষ রাতের দোয়া। আর একটা হলো দুবুরাস সালাওয়াতিন মাকতুবাত, ফরজ নামাজের পরের দোয়া। এই 2 সময় দোয়া করলে আল্লাহ পাক 100% দোয়া কবুল করে দেয়। এজন্য সালাতে চাইতে হবে, আল্লাহর কাছে ধর্ণা ধরতে হবে, আল্লাহর কাছে সালাত আদায় করেন, একটুখানি প্রশান্তি চান, দেখবেন দিলটারে শান্ত করে দিবে কে? 4 নম্বরে, যখন এই হৃদয়ে অশান্তি অনুভব করবেন, হৃদয়ের ভেতরে অশান্তির জ্বালাতন শুরু হয়ে যাবে, ধাউ ধাউ করে যন্ত্রণা শুরু হয়ে যাবে, তখন আপনি আল্লাহ পাককে স্মরণ করেন, আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যান, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আপনার অন্তরটারে শান্ত বানায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই পৃথিবীতে যারা ঈমানদার মুমিন, তারা তাদের অশান্ত হৃদয়কে প্রশান্ত করে আল্লাহ পাকের জিকির দ্বারা, আল্লাহর স্মরণ দ্বারা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান, আল্লাহর জিকির ছাড়া অন্তর কখনো প্রশান্ত হয় না। সুবহানাল্লাহ পড়েন। হৃদয়টাকে প্রশান্ত করার জন্য আল্লাহকে স্মরণ, হয়তো কিছু টাইম কোরআন তেলাওয়াত করেন, আর না হয় আল্লাহ পাকের গুণবাচক নাম আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা আল্লাহ আল্লাহ, এগুলি দ্বারা জিকির করেন। আপনার অন্তরটা প্রশান্ত করে দিবেন কে? আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা,
আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটি। কয়টি? জানেন আপনারা? এক, সুবহানাল্লাহ পড়েন। কি? দুই নম্বরে, তিন নম্বরে, চার নম্বরে মাশাআল্লাহ, আপনারা তো সব জাননেওয়ালা লোক, আলহামদুলিল্লাহ পড়েন। নবীজি বলেছেন লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা, এই চারটা বাক্যের যে কোনো এক জায়গা থেকে তুমি শুরু করলে তোমার কোনো লোকসান হবে না, পড়লেই সওয়াব আর সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহর স্মরণ করবেন। যখন এই দেখবেন হৃদয়ের ভিতর অশান্তি চলতেছে, কিছু সময় একখানে আল্লাহর জিকির করেন, পবিত্র হয়ে আল্লাহকে স্মরণ করেন, অথবা কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াতটা বেশি বেশি চালাবেন, দেখবেন অন্তরটারে আল্লাহ প্রশান্ত বানায় দিবে। রব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমাদের ভেতরে যারা আমি আল্লাহর স্মরণ থেকে নিজেদেরকে বিরত রাখবে, গাফেল হয়ে যাবে, আমি আল্লাহকে স্মরণ করবে না, তার দিলের ভেতরে আমি আল্লাহর কোনো চিন্তা ফিকির থাকবে না, এমন মানুষ যদি তোমাদের ভেতরে কেউ হয়, আমি আল্লাহ তার গোটা জিন্দেগিটার সংকুচিত করে দিব। তার জীবনে বরকত থাকবে না, থাকবে শুধু টেনশন। তার জীবনে উন্নতি থাকবে না, থাকবে অবনতি। টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু আত্মিক কোনো সুখ স্বাচ্ছন্দ্য থাকবে না। শুধু তাই নয়, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আমি আল্লাহ তার অন্ধ করে উঠাবো। সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ও আল্লাহ আমারে কেন অন্ধ করে উঠালেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো ছিলাম দৃষ্টি শক্তির অধিকারী, এমনটা করলেন কেন? আল্লাহ বলবেন গোলাম, দুনিয়ায় যেরকম তুমি আমার স্মরণকে ভুলে গিয়েছিলে, আজকে আমিও তোমারে ভুলে গেলাম। আল্লাহু আকবার। এজন্য সব সময় আল্লাহকে স্মরণ করবেন। অনেক সময় দেখা যায় বহু লোক দুনিয়ার সব ব্যস্ততা চলে, সব কাজ চলে, কিন্তু আল্লাহর স্মরণ করার টাইম পায় না। এরকম আছে না নাই? যখন ঘুম আসতেছে না, বিছানায় গিয়েছেন, মনে মনে শুধু জিকির করেন। কি করবেন? দেখবেন হৃদয়টা আল্লাহ শান্ত বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি একজন দোকানদার, কাস্টমার নাই, এই সময়টা আপনি বসে বসে মোবাইল না টিপে, খারাপ দৃশ্য না দেখে জিকির করেন। টার্গেট রাখবেন দৈনিক কমপক্ষে 500 বার আস্তাগফিরুল্লাহ পড়ব, অথবা 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ব, অথবা 100 বার দরুদ শরীফ পড়ব, অথবা 100 বার আমি অন্যান্য দোয়া পড়ব। এই সময়টাকে কাজে লাগান, এইটাই মিজানের পাল্লাটা আপনার ভারী করে দিবে। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু সহজ বিধান দেন, এই ইসলামের আইন কানুন এটা আমার জন্য বেশি হয়ে গেছে, আমি এটা মানতে পারতেছি না। নবীজি বললেন লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, যেহেতু তোমার অন্যান্য আমল করতে অসুবিধা হয়, তাহলে তোমার একটা লাইন শিখাই দিই, শর্টকাট লাইন। তুমি তোমার জিহ্বায় সব সময় আল্লাহর স্মরণ রাখো, অন্য আমল কম হইলো আল্লাহ তাআলা জিকিরের কারণে তোমার আমলনামাটা ভরপুর করে দিবে। বলে আল্লাহর স্মরণ করা যাবে? অনেকে আছে যে বললাম ডিপ্রেশনে গান শুনে, কি শুনে? এই গান না শুনে আপনি কিছুক্ষণ জিকির করেন, টার্গেট রাখবেন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনাদের কষ্ট হইতেছে মনে হয় না ভাই? কথা কি কঠিন লাগতেছে আপনাদের? শুনেন ভাই, 5 ওয়াক্ত যারা নামাজ পড়েন, টার্গেট রাখবেন যে আমি অন্তত 100 বার দরুদ শরীফ অথবা 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ব। 5 ওয়াক্ত নামাজে ভাগ করবেন 20 বার করে, 5 20 কত? 5 বার এই 20 বার দরুদ শরীফ পড়তে 2 মিনিটের বেশি লাগার কথা, ঠিক না? অথবা কোনো মাস্টার দোয়া পড়লেন, দেখবেন যে এটাই আপনার জীবনটার বরকতময় বানায় দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহর বেশি বেশি স্মরণ করো। এবং এই আল্লাহ পাকের জিকিরটা এত দামি, কিয়ামতের দিন সবচেয়ে বেশি দামি হবে তারা যারা যাকিরুন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত, যারা এই জমিনে বসে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করছে। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। কয় নম্বর কইলাম? 4।
5 নম্বরে যদি আপনার হৃদয়ে অশান্তি থাকে, হৃদয়ের ভিতরে হতাশা, দুর্দশা থাকে, পেরেশানি থাকে, ডিপ্রেশন থাকে, জীবনটা চলতেছে না, তখন আপনি বেশি বেশি আল্লাহর হাবিবের উপর তাজিমান মুহাব্বতান দরুদ ও সালাম পেশ করেন। কি করবেন? তাজিমান মুহাব্বতান। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সর্বোচ্চ সম্মানের সাথে সর্বোচ্চ মহব্বত। আল্লাহর হাবিবের দরুদ যে একবার পড়ে, আল্লাহ তাআলা একবার পড়ার কারণে 10 বার তার উপর রহমত বর্ষণ করেন। 10টা মর্যাদা তার বাড়ায় দেন, অথবা 10টা সওয়াব তার আমলনামায় যুক্ত করেন। আর আল্লাহ তাআলা 10টা মুনকারাত, সাইয়্যাত, গুনাহ তার আমলনামা থেকে মোচন করে দেন। একবার করলে যদি 10 বার রহমত বর্ষণ হয়, তাহলে এই দরুদ শরীফ যে যত বেশি পড়বে, আল্লাহ পাক তার অন্তরটাকে তত প্রশান্ত করে দিবে। এজন্য টার্গেট রাখবেন প্রত্যেক দিন কিছু দরুদ ও সালাম পড়ার। নবীজি বলেছেন, আমার প্রতি বেশি বেশি দরুদ পড়ো। সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম মা'বুদাতুন আলাইয়া। তোমরা বেশি বেশি আমার প্রতি দরুদ ও সালাম পেশ করো, কারণ তোমাদের সালাত ও সালামগুলি আমি নবীজির কাছে পৌঁছানো হয়। আর এক হাদিসে আছে, সেই কিয়ামতের দিন আমার সন্নিকটে তত থাকবে যে আমার উপর বেশি বেশি দরুদ ও সালাম পেশ করবে। এখন তো অনেকে দরুদ ও সালাম রে বেদাত ও ফতোয়া দেয়, আছে না নাই? সব চলে, এতে তোমাদের কিছু হয় না। নবীর দরুদ ও সালাম শুনলে দাঁত বার করে বেদাত ফতোয়া দেয়, আছে না? তোমরা তোমাদের বেদাত ফতোয়া নিয়ে থাকো, আমরা আমাদের কাজ চালায় যাব। তোমাদের ফতোয়া আমাদের আমল থেকে এক জাররা পরিমাণ ছড়াতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের মহব্বত, এটা হচ্ছে ঈমান। এটা কি? যার অন্তরে আল্লাহর হাবিবের মহব্বত এক সাগর, তার ভিতরে আল্লাহর ঈমানও এক সাগর। সুবহানাল্লাহ। সব চলে, খালি এই সব বেলায় আসলেই কি ফতোয়াবাজিতে গলা ফাটায়। ঠিক কিনা বলেন? আমরা যদি তাদের উসুল হলো যে সালাসে কুরুনের বাইরে যা সব বেদাত, এই দৃষ্টি যদি চালু থাকে বা এই মানহাজ যদি হয়, তাহলে সবচাইতে বেদাত যারা এই বেদাত ফতোয়া দেয় এদের ভিতরে বেশি। কথা কন ঠিক কিনা? এখন তো দেখা যায় ভিন্ন নামে মসজিদ আছে না নাই? বহু লোক কেমন আছেন, আমাদের বেদাত ফতোয়া দেন, কিন্তু 150 বছর আগে স্বপ্নে দেখা জিনিস চালায় আছে না নাই? আমরা তো কই কোনোদিন তাদের বাধা দেই না, বেদাত বলি না, কারণ আমরা উম্মতের ঐক্য চাই, উম্মতের কল্যাণ চাই। আমরা অন্যরে ভাই মনে করি, দুশমন মনে করি না। ঠিক কিনা? আল্লাহর হাবিবের সালাতু সালাম বেদাত, কিন্তু কন্টাক্ট করে 50-60 হাজার টাকা বিকাশে নেওয়া কি? যেই বক্তা বেদাত ফতোয়া দেয় সে নিজে মাহফিল করতেছে, ওই দিন সব টাকা আগে বিকাশ আর ব্যাংকে নিছে। কোন সাহাবী অগ্রিম সব টাকা নিয়ে একজন ওয়াজ করছে, আল্লাহর হাবিবের সাহাবীদের মধ্যে থেকে একজন দেখা পারবে দেখাইতে? এটা জায়েজ হয়ে যায় তোমাদের ক্ষেত্রে? তোমাদের জবান আর পেটের মধ্যে যা আছে এগুলোই তো হারামের গন্ধ আছে, এজন্যই তোমাদের জবান থেকে বেদাত বের হয়। ঠিক কিনা বলেন? সব চলে, কিন্তু আল্লাহর হাবিবের বেলা আসলেই ফতোয়া। ঠিক না? ইসলাহি জোর চলে। কই আমরা তো কোনোদিন বিরোধিতা করি নাই। খতমে বুখারী তো আমরা নিজেরাও করি। আমরা দারুন নাজাতে পড়েছি। আমার বন্ধু আপনাদের এখানের প্রিন্সিপাল, আমার হৃদয়ের মানুষ আরিফুল হক চৌধুরী, আমার ক্লাসমেট এবং আমার অন্তরঙ্গ বন্ধু, এরে জিজ্ঞেস করে, এই যে এই জহিরুল ইসলাম সালি সাহেব, এও আমাদের নিকটতম, জিজ্ঞেস করে আমরা বুখারী, মিশকাত, জালালাইন বিভিন্ন কিতাব দারুন নাজাতে খতম করি, আমরাও তো দেই। আমরা তো বেদাত ফতোয়া দিই, কারণ যেটার ভিতরে কল্যাণ আছে, যে রীতির ভিতরে কল্যাণ আছে, আল্লাহ রাসূলের হাদিস, মান সান্না সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি একটা উত্তম রীতি চালু করলো, ওই ব্যক্তিরে দেখে যত মানুষ এটা পালন করবে, ওই ব্যক্তি অন্যরা যা আমল করে তার সওয়াবগুলো পাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে লস আছে না লাভ আছে? আমরা আল্লাহ হাবিবের শানে যে দরুদ ও সালাম পেশ করি দাঁড়িয়ে, আমরা তো ফরজ বলি না, ফরজ বলি, ওয়াজিব বলি, আমরা সুন্নত তো বলি না, আমরা মুস্তাহসান, কেউ বলেন মুস্তাহাব। ঠিক আছে? তো মুস্তাহসান বলেন একটা উত্তম আমল মনে করি, আমরা এটাকে জায়েজ মনে করি, কিন্তু এইটা নিয়ে দেখবেন বহু লোকের পেট চলে, এটা বিরোধিতা করে মাহফিলে পয়সা কামায়, এরকম আছে না নাই? করলেন মনে হয় আমার কথা।
সাধারণত আমি কারো বিরুদ্ধে ওয়াজ করি না, কিন্তু এটা তো বিরুদ্ধে না, এটা তো ইমানের কথা। আমলের ব্যাপারে ডিসকাউন্ট দেওয়া যায়, কিন্তু ইমানের ব্যাপারে ডিসকাউন্ট দেওয়া যায় না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে ৫৫ নম্বরে কার উপর দরুদ সালাম বেশি পড়বেন? এজন্য যে ব্যক্তি আল্লাহর হাবিবের মহব্বত হৃদয়ে লালন করে দরুদ সালাম পেশ করে, এর অন্তরটা এতটাই শীতল হয়ে যায়, অন্তর চক্ষুটা এতটাই খুলে যায়, সে বাংলাদেশে বসে চক্ষু বন্ধ করলে নবী দেখতে পারে। এটা বেদাতের বিষয়, এটা হলো কলবের বিষয়, ইমানের বিষয়। আমরা যদি বেদাতি হয়ে যায়, সাহাবীরা কি ছিলেন? এরা হলো আসাদুদ দরজার বেদাতি। ওনাদের ফতোয়া আল্লাহ মাফ করুন, বোঝানোর জন্য বলতেছি। আপনি আমি কি কেউ আল্লাহর হাবিবের থুতু মোবারক গালে মাখছি? কথা কর না কেন? মাখছেননি? সাহাবায়ে কেরাম তো মাখছে। সেই বুখারীর হাদিস। উরওয়ারে পাঠানো হয়েছে গোয়েন্দা দায়িত্ব দিয়ে, সে আয়েশা বলছে আমি আল্লাহর হাবিবের ভিতরে যা দেখছি, খোদার কসম তিনি নবী হবেন এতে কোনো সন্দেহ নেই। বলে কি দেখলা? বলে দেখলাম যখন নবীজি থুতু মোবারক ফেলেন, সাহাবায়ে কেরাম ভিখারির মতো হাত দুটো বেঁধে দেন, ইয়া রাসূলুল্লাহ আমারে দেন। আরেক সাহাবী বলে আমারে দেন। কারাকারি লেগে যায়। যেই না আল্লাহর হাবিবের সামান্য একটু থুতু মোবারক সাহাবী পান, চেহারার মধ্যে মাথা হাসতে হাসতে বাড়িতে চলে আসেন। এই হাসির অর্থ হলো গুনাহের কারণে আমার দেহটা জাহান্নামে যেতে পারত, কিন্তু আমি আশা রাখি রাসূলুল্লাহ থুতু মোবারক আমার যে চেহারায় লেগেছে আর দেহে লেগেছে, জাহান্নামের আগুন এই দেহের জন্য হারাম হয়ে যাবে। আর কি দেখলা? বলে দেখলাম ওয়াইদা তাওয়াদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদু ইয়াকতাতিলুনা আলা ওয়াদুইহি, আল্লাহর হাবিব ওযু করে কেবলমাত্র পাত্রটা রাখছেন, অবশিষ্ট পানি আনার জন্য সাহাবায়ে কেরাম ধাক্কা ধাক্কি লাগান, কে কার আগে আনতে পারেন। বলে কি করে? ফাজআলান নাসু ইয়াখুযুনা মিন ফাদলি ওয়াদুইহি ফায়াতামাসসাহুনা বি, আল্লাহর হাবিবের ওযুর পানি সাহাবায়ে কেরাম দেহের মধ্যে চেহারার মধ্যে মাখতে থাকেন। সুবহানাল্লাহ। সেই বুখারী ১৯০ নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম হুজুর পানি খান। ওয়ান সাইব ইবনে ইয়াজিদ قال ذهبت بي خالتي الى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله ان ابن اختي وجع। হযরত সাইব ইবনে ইয়াজিদ বলেন আমি একবার আল্লাহর হাবিবের দরবারে গেলাম আমার খালার সাথে। আমার খালা বললেন আমার ভাগিনাটা অসুস্থ। ফামাসা রাসি, আল্লাহর হাবিব তার হাত মোবারক দ্বারা আমার মাথাটা মাসাজ করলেন। ওয়া দাআলি বিল বারাকা, আমার জন্য বরকতের দোয়া করলেন। সুম্মা তাওয়াদ্দা, আল্লাহর হাবিব ওযু করলেন। ফাশারিবতু মিন ওযুহি, আমি আল্লাহর হাবিবের ওযুর সব পানিগুলি গিলে খেয়ে ফেললাম। সুবহানাল্লাহ। কারণ সাহাবী জানে এই পানি যদি একবার পেটের মধ্যে ঢোকে জাহান্নামটা হারাম করে দিবে কে? আরে ভাই এত উজুর পানি দূর কি বাত হে, সাহাবায়ে কেরাম তো আমার নবীজির রক্তের মুবারক পান করেছেন। দুইজন সাহাবী থেকে প্রমাণ পাওয়া যায়। কয়জন? আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আরেকজনের নাম হলো মালিক ইবনে সিনান, আবু সাঈদ আল খুদরির বাপ। উহুদ যুদ্ধের সময় বাপ আর বেটা দুইজন আসছেন। আবু সাঈদ আল খুদরির বয়স তখন মাত্র 13। কত? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ বাপ বেটা দুইজন তোয়া। বলে বাপ তো ঠিক আছে, ছেলে তো ঠিক নাই, কম বয়সী। আপনি আরে রোগা চিকনা দেখতেছেন, কম বয়সী দেখতেছেন, আমি জানি এর খবর। এর হাত পায়ের হাড়টিগুলা বড় মজবুত আমাদের মতো। আপনি খালি একবার অনুমতি দেন, দুই বাপ বেটা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহর হাবিব বললেন না পাগলামি করো না। বাপরে অনুমতি দিলাম, ছেলেরে দিলাম না। মালিক ইবনে সিনান গেলেন উহুদের ময়দানে, আল্লাহর হাবিবের দান্দান মোবারক শহীদ হয়ে গেল। মাথা মোবারক ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়া আরম্ভ করলো। মালিক ইবনে সিনান সেই রক্ত মোবারক গুলি জমিনে পড়ার আগে কোষ বেঁধে বেঁধে সব চুষে খেয়ে ফেললেন। নবীজি বললেন ও সাহাবী রে, এটা তুমি কি করলা? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মোবারক পান করলাম। বলে কেন করলাম? বলে আমার সামনে আপনার জাসাদ মোবারকের নূরময় রক্ত মোবারক গুলি জমিনে গড়িয়ে পড়বে, আমি মালিক ইবনে সিনান জীবন থাকতে তা মেনে নিতে পারি না। নবীজি বললেন মালিক ইবনে সিনান তাইলে তোমারও আমি একটা ঘোষণা দেই, আজ থেকে তোমারে আমি জানাই দিলাম আমি রাসূলের রক্ত মোবারক যার পেটের ভিতরে গেছে, দেহের মধ্যে চলমান হয়ে গেছে, জাহান্নামের আগুন এবং দুনিয়ার সব আগুন তার জন্য হারাম। মালিক ইবনে সিনান মদিনা মুনাওয়ারায়
রাসূলুল্লাহর রক্ত মোবারকের পাওয়ার টেস্ট করার জন্য জ্বলন্ত আগুনের ভেতরে তার হাতটা ঢুকায় দিলেন। আরে ভাই, হাত পুরবে তো দূরের কথা, আল্লাহর হাবিবের রক্ত মোবারকের বরকতে একটা পশম পর্যন্ত পড়ে না। এজন্য আমরা যদি বেদাতি হই তাহলে সাহাবীরা কথা কন। আরে ভাই, সাহাবায়ে কেরাম হুজুর পানি নিয়ে তো কারাকারি করছে, কিন্তু জানেন সেই বুখারী 376 নম্বর হাদিস খুলেন যে আল্লাহর হাবিবের হুজুর পানি এক সাহাবী পাইছে আর এক সাহাবী পায় না। যে সাহাবী পেয়েছে ওমাল্লাম ইউসুফ মিন হুসাইয়ান আখাযা মিন বালাল ইয়াদি সাহিবি, এক সাহাবী পাইছে আর এক সাহাবী পায় না। যে সাহাবী পেয়েছে সে তার হাত ধরে বলতেছে, ভাই এই যে তোমার হাতের মধ্যে দুই একটা ফোঁটা দেখা যায়, ওই হাতটা একটু দাও, আমি ওই জায়গায় ঘষে ঘষে রাসূলুল্লাহর বরকত আমার দেহের মধ্যে নিতে চাই। अगर मोहब्बत की किस्सा सुनना है तो साहबियों से सुनो। मोहब्बतेर কথা যদি শুনতে হয় নবীজির সাহাবীদের থেকে শুনেন, কারণ তাদের মতো মোহব্বত আকাশের নিচে জমিনের উপরে কেউ করতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি আমি দাঁড়ায় আল্লাহর হাবিবের সালাম দিলে বেদাত হয়ে যায়, তাহলে সাহাবীদের আমলকে আপনি কি বলবেন? আল্লাহর হাবিব এই বুখারীতে 89টা হাদিসের একটা রিসালা আমার কাছে আছে আমাদের শেখের মাধ্যমে। আমি সবগুলি হাদিস কম বেশি মোতালা করেছি আলহামদুলিল্লাহ। আর দেখলাম এক হাদিসে অবাক করা দৃশ্য। সাহাবীরা আল্লাহর হাবিবের ঘাম মোবারক নিতেন, আর নেওয়ার পরে এটা ঘাম বের হতো, তো এটা সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন, আর ওসিয়ত করে যাইতেন। চিন্তা করেন সাহাবীরা যে আমার মরার পরে আমার কাফনের ভিতরে রাসূলুল্লাহর ঘাম মোবারকটা লিপতে দিও, বিভিন্ন জায়গায় 2-4 ফোঁটা দিয়ে দিও, এটাই আমার নাজাতের ওসিলা হয়েছিল। লাগান ফতোয়া কি কইবেন এখন কোন সাহাবীরা এরকম পাগল ছিল। এরকম হাদিসের আলোচনা আমার ইউটিউবে আছে, দেখে নিন। এখন এদিকে গেলে আমার মূল মাকসাদ শেষ হয়ে যাবে। 5 নম্বর, যখনই আপনি অশান্তি অনুভব করবেন, হৃদয়ের যন্ত্রণা ভিতরে থাকবে, তখন আপনি তাযীমান মুহাব্বাতান আল্লাহর হাবিবের প্রতি দরুদ ও সালাম পেশ করেন, দেখবেন মুহূর্তের মধ্যে আল্লাহ অন্তরের সব অশান্তি দূর করে দেবে। সুবহানাল্লাহ কইতেন আরে বাবা। 6 নম্বরে, আপনি যদি হৃদয়ের প্রশান্তি চান, দুনিয়ার আকর্ষণ কমাতে হবে। এই দুনিয়ার অ্যাট্রাকশন হৃদয়ে রাখা যাবে না, দুনিয়ার প্রতি লোভ আর মায়া জন্মানো যাবে না। আপনার নিজের ভেতরে একটা চিন্তা থাকতে হবে, কুল মাতাউদ দুনিয়া কালিল, এই দুনিয়া হলো সামান্য সময়। আজ আছি কাল থাকবো না, আজকে মারা গেলে কালকে আমার 2 দিন হয়ে যাবে। যেই জীবনের সকাল আছে তার সন্ধ্যা অনিবার্য। আমার চোখের সামনে কত মানুষ চলে গেছে, আমিও তো থাকবো না, আজ নয় কালকে তো আমিও চলে যাব, আমারও মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়ার আকর্ষণ কমান, দেখবেন অন্তরের ভিতরে আল্লাহ তাআলা এমন শান্তি দিবে যা দুনিয়ার কোথাও আপনি খুঁজে পাবেন না। এক সাহাবী এসেছেন, নবীজিরে বললেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু আহাব্বানি আল্লাহ ওয়া আহাব্বানি আন-নাস। ও নবী, আপনি আমার এমন একটা আমল শিক্ষা দেন যেটা করলে আল্লাহ আমারে ভালোবাসবে, মানুষ আমারে ভালোবাসবে। নবীজি বললেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। তুমি দুনিয়ার আকর্ষণ কমাও, দুনিয়ার মায়া কমাও, দুনিয়ার লোভে পড়ো না, দুনিয়াকে বেশি অর্জন করতে চাও না, দুনিয়ার অ্যাট্রাকশনটাকে থামায় দাও। ইউহিব্বুকাল্লাহ, তাহলে সাহাবী জানো তোমারে আল্লাহ পাক ভালোবাসবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়াজহাদ ফীমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। আর মানুষের কাছে যা আছে তার মহব্বত তুমি কমাও, আকর্ষণ কমাও, তাহলে আল্লাহ না তোমারে মানুষে ভালোবাসবে। মানুষের কাছে আছে টাকা, আছে নারী, আছে ক্ষমতা, আছে বাড়ি, এগুলির আকর্ষণ কমা, দুনিয়াকে তুমি বর্জন করো, তুমি জগতেও বিখ্যাত হবা, আখিরাতে আসমানেও তুমি বিখ্যাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়া তো নাথিং। এখন যদি আমি মারা যাই, আমার গ্রামের বাড়িতে অনেক ফরিদপুরে, এখন কয়টা বাজে? 11টা 49। এখন যদি আমার মৃত্যু হয়, আগামীকাল সকাল 10টার আগে আশা করা যায় আমার ডেড বডি আমার এলাকায় চলে গেছে। আমার লাশ এলাকায় যাওয়ার আগে রাত্রে ঠান্ডার ভিতরে আমার কবর রেডি শেষ। সকালবেলা আমার কিছু স্বজনরা আমার দেখতে আসবে, কেউ কাঁদবে, কেউ কাঁদবে না। আমার ফ্যামিলির মানুষের কিছু হাজারি 12টা অথবা জোহরের পরে আমার জানাজা হবে।
আসরের আগেই আমার দুনিয়ার কেল্লা ফতে, ঠিক কি না? শেষ শেষ দুনিয়া সব শেষ। এজন্য আল মাউতু আকরাবু লিন-নাস, মৃত্যু মানুষের অতি নিকটে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনার মৃত্যুটা ফিক্সড হয়ে আছে, শুধু অর্ডারের বাকি। যদি একবার মওতের সমন জারি হয়ে যায়, এক কদম সামনেও যাওয়া যাবে না, পেছনেও যাওয়া যাবে না। আল্লাহু আকবার। বহু মানুষ আছে দুনিয়ার মায়ায় পড়ে যায়, আমার শুধু টাকা লাগবে, টাকা পয়সা লাগবে, যশ লাগবে, খ্যাতি লাগবে। দুনিয়া অর্জন করতে করতে সে দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। এরকম আছে না? যে ব্যক্তি দুনিয়ার মায়ায় বেশি পড়ে যায়, ওই ব্যক্তি দুনিয়াটাও পায় না, আখিরাতও পায় না। টাকা টাকা করে করে বহু মানুষ এমন এক চাকরি নিয়েছে, সকাল 7টায় বের হওয়া লাগে, আবার আস্তে আস্তে রাত 10টা বেজে যায়। স্ত্রীর আন্তরিক ভালোবাসা পায় না, সন্তানের সোহাগটা পায় না, সম্মানটা পায় না। যখন সে বাসায় ফিরে দেখে তার সন্তান ঘুমানো, আবার যখন যায় তখন ঘুমানো। দেখা যায় সে দুনিয়া অর্জন করতে করতে সব হারায় ফেলে, এদিকে পরিবার হারায়, ওদিকে আখিরাত হারায়, ঠিক কিনা? এই দুনিয়ার আকর্ষণ কমা, দেখবেন যে আল্লাহ তাআলা অন্তরে প্রশান্তি ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছে হায় হায় কোম্পানির ম্যানেজার, আল্লাহ অনেক দিছে, তারপরও তার দুনিয়াই লাগে। আছে না? একটা গাড়ি আছে তো আরেকটা লাগে, আরেকটা আছে তো আরেকটা লাগে। এই হায় হায় কোম্পানি যতদিন হৃদয় থেকে না যাবে, ততদিন আপনার অন্তরে শান্তি হবে না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার মানুষের আকর্ষণ কবরে না যাওয়া পর্যন্ত কমবে না, ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? এজন্য দুনিয়াটা অল্প সময়, এই দুনিয়ার সময়টা হলো মাতাউন কলিল, সামান্য, একেবারে সামান্য। আখিরাতের বিবেচনায় আপনার আমার গোটা জিন্দেগিটা কয়েক মুহূর্ত মাত্র, কয়েকটা চোখের পলক ফেলতে যে সময় লাগে, আখিরাতের ভয়াবহতার দিকে তাকালে এটা মাত্র কয়েক পলক। এজন্য নবীজি সব সময় বলেছেন দুনিয়ার আকর্ষণ কমা। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিমানকিবি। একবার আল্লাহর হাবিব আদর করে সোহাগ করে আমার কাঁধে তার হাত মোবারক রাখলেন। এরপরে আমারে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ও আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়ায় তুমি এমন ভাবে বাঁচো জানো তুমি একজন মুসাফির, অথবা তুমি একজন নিঃস্ব ফকির। এই দুনিয়া তোমার স্থায়ী জায়গা না, এই দুনিয়ায় এখন আছো, কালকে থাকবা না। মুসাফিরে হালতে জীবনটারে পার করো, নিঃস্ব অবস্থায় কাটাও। এরপর থেকে তিনি সবাই দেখলে একটা নসিহত করতেন, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। তুমি যদি তোমার জীবনের সন্ধ্যাটা পাও, তাহলে আর সকালের আশা করো না, আর যদি জীবনের সকালটা পাও, সন্ধ্যার আশা করো না। সকাল পেয়েছো, এটা গনিমত। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিস সে গনিমত মনে করো। এর মধ্যে একটা হচ্ছে হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমার মওতের আগে হায়াতটাকে গনিমত মনে করো, কারণ একবার যদি তোমার হায়াত ফুরিয়ে যায়, পৃথিবীর সব আফসোস তোমার ভিতরে করলেও থাকলেও তুমি আর 1 সেকেন্ড হায়াত বেশি পাবে না, ঠিক কি না? ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। তুমি সকাল পেয়েছো, মাতিও না রে, তুমি সকাল পেয়েছো, সন্ধ্যার অপেক্ষা করো না। সন্ধ্যা পেয়েছো, সকালের বিবরণ অপেক্ষা করো না। সুবহানাল্লাহ। দেখেন হাদিস কেমন বাস্তব। আমার প্রাণপ্রিয় মুসল্লি সকালবেলা একসাথে ফজর নামাজ পড়লাম, এলাকায় কয়েকটা সময় হাঁটলাম, একসাথে নাস্তা করলাম, গেলাম আমি মাদ্রাসায়, মোবাইলটা বন্ধ ছিল, আসতে পারি না, আসছি জোহরে না আসরে, এসে তারে খুঁজি পাই না। মাগরিবের পরে মুয়াজ্জিন বললেন, হুজুর এই ব্যক্তিরে খুঁজলে আর কোনোদিন পাবেন না, 11টায় মারা গেছে, 2টার জানাজা হয়েছে, আর এখন তার কবরের বয়স কয়েক ঘন্টা হয়ে গেছে। জান্নাতি না জাহান্নামী, এটা ফয়সালা হয়েছে। এই তো জীবন।
এই জীবনটা একটা ধোঁকা, একটা মরিচিকা, একটা মায়াজাল। এই পৃথিবীর যত মায়ার ভিতরে জড়াবেন আত্মিক শান্তি আল্লাহ তাআলা তত উঠায়। এজন্য নবীজি বলেছেন, ইদা কুনতা ফি সালাতিক ফাসাল্লি সালাতা মুওয়াদ্দি'। যখন তুমি সালাতে দাঁড়াও এমন প্রিপারেশন নিয়ে দাঁড়াও, এটাই তোমার জীবনের শেষ নামাজ। কোন নাম? জোরে বলেন। তুমি এমন ভাবে দাঁড়াও, ফজর পেয়েছো, জোহরটা মনে হয় আর পাবে না। জোহর পেয়েছো, আসর পাবে না। আসর পেয়েছো, মাগরিব পাবে না। মাগরিব পেয়েছো, এশাটা হয়তো জুটবে না। এশাটা পেয়েছো, হয়তো তুমি ফজরের মুখ দেখবে না। তুমি এমন ভাবে সালাতে দাঁড়াও দুনিয়ার আকর্ষণ মুক্ত, যে এটাই তোমার জীবনের শেষ নামাজ। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সাইয়েদনা আলীকে নবীজি বলেছেন, ও আলী, মৃত্যুকে তুমি কত দূরে মনে করো? সাইয়েদনা আলী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সালাতে দাঁড়াই, আমি যখন ওযু করি, মনে করি এটাই জীবনের শেষ ওযু। নবীজি বললেন, আলী, মউত তো মানুষের এত দূরে নয়। ডানে সালাম ফিরিয়েছে কেউ, বামে সালাম ফিরাতে পারবে কিনা এই গ্যারান্টি মৃত্যুর ব্যাপারে কেউ দিতে পারে না। ঠিক কি না? এজন্য দুনিয়ার আকর্ষণ একটুখানি চিন্তা করেন, বালিশের ভিতরে মাথাটা লাগিয়ে। আমার বয়সী কত মানুষ কবরে চলে গেছে। আমার বয়সী কত বন্ধু বান্ধব কবরে ঘুমায় কয়েক বছর। কই, আমি তো তাদের সাথে চলতাম, আমি তো তাদের সাথে ঘুরতাম। সে আমার অন্তরঙ্গ বন্ধু ছিল, তার সাথে বাজারে যাইতাম, মেলায় যাইতাম, বিভিন্ন জায়গায় যেতাম। তারে ছাড়া আমার একটা দিন ভালো লাগতো না। তার চেহারাটা না দেখলে আমার হৃদয়ের তৃষ্ণা নিবারণ হতো না। আর সেই বন্ধুটা, প্রিয় মানুষটা কবরে পড়ে আছে কয় বছর। ওই জায়গায় যদি আমি হইতাম, আমি যেরকম তারে স্মরণ করি না, আমারও জগতের মানুষ স্মরণ করতো না। ঠিক কি না? মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার বালিশে একবার শোনান। চিন্তা করবেন, যায় হায়, আমি কতটুকু পাপ করলাম, কতটুকু নেক করলাম, প্রতিদিন কতটা ভালো কাজ করি আর কতটা মন্দ কাজ করি। এই পৃথিবী যে আমি করলাম, আমার জন্য কি আছে? এই যে আমরা এত টাকা কামাই, কয় টাকা আমার নিজের খরচ? আমি এটা মাঝে মাঝে ইদানিং চিন্তা করি। আল্লাহ মাফ করুন, জানি না কেন যেন ভয় লাগে যেই যে এত টাকা কামাই, এত পয়সা কামাই, এত আপনারা মহব্বত করে, কতটুকু আমার নিজের জন্য? আমার পার্সোনাল হাত খরচ মাসে 10,000 টাকাও লাগে। টাকাগুলা কাদের জন্য খরচ বা আপনি ইনকাম করেন কার জন্য খরচ করেন? এই ফ্যামিলির নিয়ে একটু ভাবেন যে আপনি মরলে কয়জন আপনার জন্য দোয়া করে। আজকাল তো ভাই মা মরলেই মানুষ কাঁদে, আপনার জন্য কয়জন কাঁদে? এগুলো একটু চিন্তা করেন, এগুলো একটু চিন্তা করেন, ভাবেন আপনি জীবনে কি অর্জন করেছেন আর কি নিয়ে যাবেন। এজন্যই আল্লাহ বলেছেন, কুল মাতাউদ দুনিয়া কালিল, এই দুনিয়াটা হলো সামান্য সময়ের, এই দুনিয়ায় থাকার জায়গা না। যতক্ষণে আপনি মৌতের কথা চিন্তা করবেন, দেখবেন অন্তরটারে আপনার প্রশান্ত বানায় দিবে কে? যদি আফসোস থাকে, কবরের কাছে যাবেন, কই যাবেন? কবর জিয়ারত করবেন, দেখবেন দিলে শান্তি পাবেন। নবীজি বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ ওয়া ফি রিওয়ায়া ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। ও সাহাবীরা, একসময় আমি নিষেধ করেছিলাম কবর জিয়ারত করো না, এখন আমি অর্ডার করলাম যাও কবর জিয়ারত করো। কারণ কবর জিয়ারত করলে মনটা শীতল হয়, মৌতের কথা স্মরণ হয়, আখিরাতের চিন্তায় ব্যক্তিটা নমনীয় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যাবেন কবরের কাছে, যাহারে এত বাড়ি আমি করি, আমার কতটুকু জায়গা নেই। কেউ যদি মনে করেন বিশাল অর্থ অট্টালিকার মালিক হয়, তারা কি একটা এসি রুম কবরে দিবে? কেউ কথা কন। এই যে শীতের দিনে আমরা গাড়িতে, বাসায় অনেক হিটার ইউজ করি, একটা হিটার দিবে? অথবা আপনার ভালোবাসা একটা খাতা কম্বল দিয়ে আসবে, এমন ভদ্রলোক আছে কেউ? কথা কন। আছে? নাই।
তাহলে আপনি কেন এত দুনিয়া নিয়ে এত পড়ে থাকেন, কবরে যাবেন? এক সময় আমরা শুনতাম যে মানুষ মরলে 3.5 জায়গা পায়। এই কথাটাও আসলে ঠিক কত কেন আমি আপনারা বুঝাই। আমি সাবেক যেখানে ইমাম ছিলাম, মানে আরো 2 মসজিদ আগে, তো সেখানে একটা এলাকার অঞ্চল ভিত্তিক কবরস্থান ছিল, 3-4 এলাকার মিলে একটা কবরস্থান। তা আমার এক মুসল্লির কবর দিতে গিয়ে দেখি সেখানে যে এরকম মানুষের হাতের হাড্ডি বের হয়ে গেছে, পায়ের হাড্ডি বের হয়ে গেছে। তো ওই কবরস্থানে যারা খাদেন একজনের ডাকলাম যে এই কবরে তোমরা প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে এক কবরে কয়টা ঢুকাও লাশ? বলে হুজুর সাধারণত 4টা ঢুকান লাগে, একটু ভালো কোয়ালিটির মানুষ হলে 3টা ঢুকাই, 2টা ঢুকাই, আর এছাড়া এখানে মানে ওইভাবে কোনো সিস্টেম। তখন আমি চিন্তা করলাম, একটা কবরে যদি সাধারণ মানুষ এক বছরে 3টা, এক কবরে 3টা লাশ ঢুকায়, কয়টা? তাহলে 2 বছরে কয়টা? 3 বছরে, 4 বছরে, 5 বছরে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির সাথেই সব শেষ, তোমার অস্তিত্ব আমার অস্তিত্ব বিলীন, শেষ, দুনিয়ার কারবার সব শেষ। তাহলে দুনিয়ার প্রতি এত পাগল হয়ে কি লাভ? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। সেই সফল হয়ে গেছে যে দুনিয়ার আকর্ষণ কমিয়ে আত্মশুদ্ধি অর্জন করেছে। যে ব্যক্তি তাজকিয়া নফস অর্জন করেছে সেই প্রকৃত সফল। যে শত ব্যস্ততায় সালাত আদায় করেছে, তার রবকে স্মরণ করেছে, সেই ব্যক্তি সফল। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াতে সামান্য একেবারে কম। এই দুনিয়ার মায়ের পড়া যাবে না, দুনিয়ার অ্যাট্রাকশন কমাতে হবে। যে ব্যক্তি দুনিয়ারে বর্জন করবে, ওই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলা আকাশে থেকে, আরশ থেকে সাকিনা নাযিল করবেন। আল্লাহ তাআলা তার অন্তরে প্রবল শক্তি ধারণ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 6 নম্বর, যদি আপনি আত্মিক প্রশান্তি চান, টেনশন মুক্ত থাকতে চান, তাহলে বেশি বেশি দুনিয়ার আকর্ষণ কমাতে হবে, মৌতের চিন্তা করতে হবে। 7 নম্বরে, আপনি যদি হৃদয়ের প্রশান্তি চান, আপনার অন্তরে যদি ভালো লাগা পেতে চান, স্বাচ্ছন্দ্য সুখ উপভোগ করতে চান, আল্লাহর দয়া সাকিনা নাযিল করাতে চান, তাহলে বেশি বেশি সাদাকা করবেন। কি করবেন? যখনই দেখবেন যে কোনো ধরনের ঝামেলা চলতেছে, অসুবিধা চলতেছে, কোনো দোয়া কবুল হচ্ছে না, ভিতরটা জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যাচ্ছে, তখন আপনি কিছু সাদাকা করেন, দান করেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেন। কারণ ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস। আল্লাহর হাবিব বললেন, সাহাবারা তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি সাদাকা করো, কারণ সাদাকা আল্লাহ পাকের রাগ কমিয়ে দেয়। অসম্মানজনক মৃত্যুটারে আল্লাহ তাআলা প্রতিরোধ করে। যে ব্যক্তি দানকারী, অসম্মানজনক মৃত্যু তার কোনোদিনও হবে না, গ্যারান্টি দিয়েছেন আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। অনেক সময় অনেকের দোয়া কবুল হয় না, আছে না? দোয়া কবুল না হলে আপনি সাদাকা করে দেখে ইনস্ট্যান্ট আপনি ফল পাবেন। তবে আমরা দান করি কিন্তু নিয়ত করে দান করি না, এজন্য হলো সমস্যা। আমরা স্বাভাবিক দান করি কিন্তু কি উদ্দেশ্যে দান করলাম এটা অনেকে খেয়াল করতে পারি না। আমরা যখন সাদাকা করব, দান করব, নিয়ত করব যে আমি এই দানটা এই ওসিলায় করলাম বা এই জন্য করলাম, দেখবেন যে দ্রুত আল্লাহ তাআলা আপনাকে ফলটা দিয়ে দিবেন। মনে করেন আপনি পরীক্ষার ভালো রেজাল্টের জন্য দান করলেন, আপনি নিয়ত করবেন যে আমি কি কোনো খবর আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের পত্র মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী ফুলতলি হাফিজাহুদ্দিন। তো এগুলো এই যে রুস্তমপুর টোল প্লাজা, এই রাতে কুয়াশা ভেঙে ফজরের আগে গেছি বাসায়, ঘুমাইতেও পারিনি। বাচ্চা আছে তো একটা ছোট, এর পিছনে সময় দিতে 7টা বেজে যায়।